আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত বলেই সম্ভব 240 কিলোমিটারকে 34 কিলোমিটার করে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানায় হুমকি থামকি একেবারে বন্ধ করে দেওয়ার কাজটি করার আওয়াজ বন্ধ। এর নাম ভারত। বিশ্বের মধ্যে সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র, তার সরকার নরেন্দ্র মোদী। সংবাদটি পুরোটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে আসলেই ভারত বলে এটা সম্ভব, আসলেই ভারত বলে এটা সম্ভব, আসলেই ভারত বলে এটা সম্ভব। উত্তর পূর্বাঞ্চলের 7 সিস্টার্স যাতায়াত ও নিরাপত্তা তৎপরতায় আর এক পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। ব্রহ্মপুত্র নদের নিচে 18,000 কোটি টাকা ব্যয়ে দেশটির প্রথম সড়ক ও রেল টানেল তৈরির অনুমোদন দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভূগর্ভস্থ এই টানেল আসামের গহপুর এবং নুমলিগড়কে যুক্ত করবে। বর্তমানে দুই জায়গায় 240 কিলোমিটার দূরত্ব কমে হবে মাত্র 34 কিলোমিটার। আগামী 5 বছরের মধ্যে শেষ হবে এই নির্মাণ কাজ। এই প্রকল্পের ফলে আসামের 11টি অর্থনৈতিক কেন্দ্র একসঙ্গে যুক্ত হয়ে 7 সিস্টার্সের পর্যটন ও বাণিজ্যের প্রসারে বড় ভূমিকা নেবে। তবে কেবল আসামেই নয়, সিকেন্স নেক বা শিলিগুড়ি করিডরও মাটির নিচে সুড়ঙ্গ কেটে রেল লাইন বসানোর পরিকল্পনা প্রায় চূড়ান্ত। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের 3 মাইল হাট থেকে শিলিগুড়ি শহর হয়ে রাঙ্গামাটি পর্যন্ত প্রায় 36 কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গের ভেতর দিয়ে রেল লাইন বসানো হবে। যে কোনো সময় মোদী সরকারের চূড়ান্ত অনুমোদন পাবে এই প্রকল্প। যাত্রী পরিবহনের কথা বলা হলেও 3টি দেশের আন্তর্জাতিক সীমান্তের কাছে ভূগর্ভস্থ এই নতুন রেল লাইনের সামরিক গুরুত্ব হবে অপরিসীম। একই সময়ে আসাম, বিহার ও পশ্চিমবঙ্গে বাংলাদেশ সীমান্তের কাছে 3টি নতুন সামরিক ঘাঁটি বানাচ্ছে ভারত। প্রস্তাবিত রেল সুড়ঙ্গ এসব ঘাঁটি ঘেঁষেই যাবে। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, ভূগর্ভস্থ রেলপথটি এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে কৌশলগতভাবে স্পর্শকাতর শিলিগুড়ি করিডর দিয়ে নিরাপদ এবং নিরবচ্ছিন্ন যোগাযোগ রক্ষা করা যায়। সুরক্ষিত অদৃশ্যমান এই পথ দিয়ে নিরবচ্ছিন্নভাবে সেনা, সামরিক সরঞ্জাম আর প্রাকৃতিক দুর্যোগের সময়ে ত্রাণ সামগ্রী পাঠানো হবে। মূলত প্রতিবেশীদের কাছ থেকে চিকেন স্নেক ঘিরে একের পর এক হুঁশিয়ারি ভারতকে নতুন এই কৌশল নিতে বাধ্য করেছে বলে জানাচ্ছেন প্রতিরক্ষা সংশ্লিষ্টরা। তারা বলছেন, চিকেন স্নেকের উপরিভাগে থাকা রাস্তা কোনো হামলায় ক্ষতিগ্রস্ত হলেও সুড়ঙ্গটি এমনভাবে তৈরি হবে যা যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখবে। এছাড়াও সামরিক বাহিনীর বাংকার হিসেবেও ব্যবহার করতে পারবে অবকাঠামোটি। সম্প্রতি 7 সিস্টার্স ঘিরে নজিরবিহীন তৎপরতায় নেমেছে মোদী সরকার। একের পর এক সামরিক অবকাঠামোর অনুমোদন দেওয়া হচ্ছে অঞ্চলটি ঘিরে। এই সপ্তাহেই আসামে বিমান বাহিনীর সামরিক বিমান অবতরণে হাইওয়েতে ইমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 7 সিস্টার্স উড়িয়ে দেবো, গুড়িয়ে দেবো, এটা আমাদের সম্পদ। আমাদের উপর দিয়ে যেই 7 সিস্টার্সে বাণিজ্য করতে হয়। এখন ভারত বলছে, বাবা তোমাদেরকে আমি ওই 7 সিস্টার্সে যোগাযোগ করার জন্য তোমাদের উপর দিয়ে যাইতাম, তোমরা একটু দরিদ্র মানুষ, তোমাদের আয় রোজগারের ব্যবস্থা করতাম, তোমরা যাতে কাছাকাছি যে যোগাযোগ করে তোমাদের পণ্য সামগ্রী পেয়ে একটু জিডিপি বৃদ্ধি করতে পারো। যেমন প্রাণ কোম্পানি 7 সিস্টার্স অঞ্চলে একচেটিয়া
ব্যবসা বাণিজ্য করতো ইজিলি, ঘাট পার হয়ে মানে সীমান্ত পার হয়েই যে সহজ পণ্য সহজে রপ্তানি করে প্রাণ কোম্পানির সেভেন সিস্টার্স অঞ্চলে ব্যাপক জনপ্রিয়তা ছিল। কিন্তু তুমি কুত্তা পেটে ঘিস হয় না স্টাইলে যদি আমার যদি শুধু চুলকানি দাও উস্কানি দাও, তাহলে তো আমি আর হজম করতাম না। তুমি আজকে যেহেতু একটা সরকার এসে এইসব গা গরম করা কথা বলছে, আর বারবার এসব হুমকি দামকি হুঁশিয়ারি, আর বারবার এসব বিকল্প পদ্ধতি ব্যবহার, বারবার ছোট হওয়া, বারবার মানে নেগোসিয়েশন করা, বারবার আলোচনায় বসা, বারবার খুঁটা খাওয়া, এত অভাববোধ, এত রুচিহীনতা এখন আর আমাদেরকে নেই। আমরা বিকল্প ব্যবস্থা করে দিলাম। 18,000 কোটি টাকা খরচ করা হয় হোক, কিন্তু তোমাদের এই আওয়াজ চিরতরে বন্ধ করা লাইন করে দিলাম। হুঁশিয়ারি বাকওয়াজ বন্ধ করো, 5টা বছর অপেক্ষা করো, তারপর দেখো আমি কিভাবে পাহাড়পুর কেটে ব্রিজ বানায় সুড়ঙ্গ তৈরি করে নদীর তল দিয়ে ব্রহ্মমধ্য নদের তল দিয়ে 240 কিলোমিটারকে কীভাবে 34 কিলোমিটার করে আমি আমার অঞ্চলটাকে সেভ রাখি। এটাই হলো ভারত, এটাই হলো শিক্ষা, এটাই হলো জ্ঞান, এটাই হলো বাস্তবতা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।